মেয়েটা কতটা জঘন্য হলে এই ছেলেটার সাথে এমন কাজ করতে পারে। আসলে ভাই, সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু এ যুগের কিছু মেয়েদেরকে বিশ্বাস করা যায় না। ছেলেটার নাম শামীম, বাসা টাঙ্গাইল, থানা নাগপুর। ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয় ফেসবুক থেকে। এরপর আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মানে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলে। ফলে ছেলেটা তার ভালোবাসার কথা মেয়েটাকে জানায় এবং মেয়েটাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে মেয়েটির এর আগে অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেখানে তার ব্রেকআপ হয়ে গেছে। ছেলেটা সবকিছু জেনে শুনে তাকে ভালোবাসে। এরপর একটানা 1.5 মাস ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবেসে যায়। প্রতিদিন ভিডিও কলে, অডিও কলে তাদের কথা হতো, কিন্তু একটা সময় গিয়ে মেয়েটা তাকে অবহেলা করতে থাকে। আরো অবাক করা বিষয় হলো, এর কিছুদিন পরে মেয়েটা তাকে বলে সে আগে যে ছেলেটার সাথে রিলেশন করত তার সাথে নাকি তার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর ছেলেটা তাকে বলে তাহলে চলো আমরা পালিয়ে যাই। মেয়েটা বলে আমি পালিয়ে যেতে পারবো না, বরং তুমি আমাকে ভুলে যাও। এরপর মেয়েটার তার সেই আগের প্রেমিকের সাথেই বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিন পরে আবারও মেয়েটা ছেলেটাকে ফোন দেয়। ফোন দিয়ে কথা বলতে বলতে ছেলেটাকে বলে দেখো, আমি এই সংসার আর করতে চাই না, আমি তোমার কাছে চলে যেতে চাই। তখন ছেলেটাও মেয়েটাকে বলে ঠিক আছে, তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি এখনো তোমাকে মেনে নিতে রাজি আছি। এভাবে আবারও তাদের মাঝে সম্পর্ক চলতে থাকে, কথা বলা শুরু হয়। মেয়েটি তার স্বামীর বাড়িতে থাকা অবস্থাতেও সে এই ছেলেটার সাথে কথা বলতো। শুধু তাই নয়, সে ভিডিও কলে সবকিছু করত। এরপর মেয়েটা ছেলেটাকে বলে দেখো, তুমি কোনো টেনশন করো না, আমি এখান থেকে আমার বাবার বাড়িতে যাওয়ার পরেই তোমার কাছে চলে যাব। এইভাবে মেয়েটা ছেলেটাকে আশায় রাখে, আর ছেলেটিও সেই আশায় দিন গুনতে থাকে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে মেয়েটা জানায় সে নাকি আর আসতে পারবে না। আর এই কথা শোনার পর ছেলেটা যেন পুরোই পাগল হয়ে যায়। সে কান্না করতে করতে নিজের হাত কেটে ফেলে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেয়। এর কয়েকদিন পর আবারও মেয়েটা তাকে ফোন দিয়ে বলে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে যেতে পারলাম না, তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, তুমি আমার থেকেও অনেক ভালো মেয়ে পাবে। কিন্তু ছেলেটা শুধু তাকেই পেতে চায়, অথচ মেয়েটির বিয়ে হয়ে গেছে। তারপরেও সে তাকে মেনে নিতে চেয়েছিল। তার প্রতি ছেলেটার এক বিন্দু পরিমাণ ভালোবাসা কখনোই কমেনি। কিন্তু বেঈমান মেয়েটি একে একে কয়েকবার এই ছেলেটাকে শুধু ঠকিয়েই গেছে। তবুও আজও ছেলেটা মেয়েটাকে ভীষণ ভালোবাসে, তার জন্য কান্না করে। কিন্তু এখনো তাদের সরাসরি দেখা হয়নি। তারপরেও সে মেয়েটাকে এতটা ভালোবাসে। মাত্র 8 থেকে 9 মাসের মধ্যে ছেলেটা মেয়েটাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। একটা ছেলে একটা মেয়েকে সামনাসামনি না দেখেও তাকে এভাবে ভালোবেসে গেল, আর মেয়েটি একের পর এক শুধু তাকে ঠকিয়েই গেল। এজন্যই বলি যে সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এ যুগের কিছু মেয়েদেরকে বিশ্বাস করা যায় না, কারণ এরা কথা দেয় কিন্তু কথা রাখে না।